হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা নোভোটেল নিয়ে, যেটা কিনা লোকেটেড সিঙ্গাপুরে লিটল ইন্ডিয়াতে। আপনাদের যদি পুজোর সময় বা পুজোর পরে কোনো সময় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে সিঙ্গাপুরে, আর প্ল্যান করছেন যে লিটল ইন্ডিয়াতে থাকবেন, দেন ডেফিনেটলি এই হোটেলটা আপনারা একবার দেখে নিতে পারেন। আমরা এখানে ছিলাম আর আমাদের বেশ ভালো লেগেছিল এখানে আমাদের স্টে। হোটেলের নিচে রিসেপশন এরিয়ায় দেখছেন যে অনেকটাই বড়, আর এখানে কিন্তু বেশ অনেকক্ষণ ওয়েট করার জন্য ওয়েটিং এরিয়াটাও অনেকটাই স্পেশিয়াস। ইনফ্যাক্ট এই হোটেলে যেটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হলো সিঙ্গাপুরে অন্য হোটেল কম্পেয়ার করলে যেরকম রুমগুলো খুবই ছোট হয়, ঠিক তার অপোজিট এই হোটেলটা ছিল, কারণ এখানে রুমটা বেশ স্পেশিয়াস। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পর আমাদের রুম কি দেওয়া হয়েছিল। আমাদের দুখানা রুমই লোকেটেড ছিল 7th ফ্লোরে। লিফটে করে রুমে যাওয়ার জন্য কিন্তু আপনাকে রুম কি দিয়েই লিফটটা অ্যাক্সেস করতে হবে। এই সিকিউরিটি প্রোটোকলটা আমার বেশ ভালো লেগেছিল, কারণ এখানে বাইরে থেকে র্যান্ডম কেউ যে কোনো ফ্লোরে চলে আসতে পারবে না। আর এইভাবেই আমরা রুম কি দিয়ে অ্যাক্সেস করে আমাদের 7th ফ্লোরে রিচ করলাম। লিফট থেকে বেরিয়ে ফার্স্টে ছিল একটা বেভারেজ কাউন্টার। হ্যাঁ, এটা কিন্তু পেড অপশন, বাট প্রত্যেকটা ফ্লোরে এরকম বেভারেজ কাউন্টার একটা বা বলতে পারেন একটা মেশিন থাকার জন্য আমার মনে হয় যারা হোটেলে স্টে করছে তাদের জন্য খুবই কনভিনিয়েন্ট। আর এই পুরো প্যাসেজটা দেখছেন, এটাও কিন্তু বেশ অনেক ক্লিন, আর এটা মোটামুটি এক্সপেক্টেড সিঙ্গাপুরে যে কোনো হোটেলেই যে ক্লিনলিনেস ওনারা মেনটেন করবে। এবার চলুন আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। রুমে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে ছিল ওয়াশরুমটা কিন্তু বেশ বড়ই ছিল, যেরকম এক্সপেক্টেড। সিঙ্গাপুরে আপনারা জানেন যে খুব বড় রুম বা খুব বিশাল ওয়াশরুম হয় না, বাট সেই অনুযায়ী কিন্তু এটা বেশ ভালোই ছিল। ওয়াশরুম থেকে বেরিয়েই তার অপোজিটেই ছিল এই এরিয়াটা, যেখানে আপনারা নানান ধরনের গার্মেন্টস হ্যাং করেই রাখতে পারবেন, আর তার পাশেই ছিল আয়রন টেবিল। রুমে কিন্তু আমাদের স্লিপার্সও দেওয়া হয়েছিল রুমের ভেতর পরার জন্য। আর এই ক্যাবিনেট বা এই এরিয়াটা ঠিক অপোজিটেই ছিল একটা বড় মিররটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড, বিকজ এই রুমের যা যা ফার্নিচার্স বা যেভাবে ডেকোরেটেড ছিল তার সঙ্গে মিররটা খুবই কমপ্লিমেন্ট করছিল। রুমের ভেতরটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে রুমটা বেশ স্পেশিয়াস, আর যা অ্যামেনিটিস ইউজুয়ালি সব হোটেলে থাকে তাই ছিল। এখানে আমাদের টি, কফি, একটা ইলেকট্রিক কেটেল, এখানে দেখতে পাচ্ছেন একটা সেফ লকার, নিচে হেয়ার ড্রায়ার, আর এইদিকে ছিল একটা মিনি ফ্রিজ। সব রকম জিনিসই কিন্তু রুমের ভেতর দেওয়া ছিল। আর এখানে একটা টিভি ক্যাবিনেট, এখানে আমরা কিন্তু লাগেজগুলো রেখে দিয়েছি, যদিও এটা রাখার জায়গা না, বাট সবে এসেছিলাম, একটু টায়ার্ড ছিলাম, তো সেই জন্য লাগেজটা রেখে আমরা একটু রুমে রিল্যাক্স করছিলাম। আর বেডটা দেখে বোঝাই যাচ্ছে বেডটা বেশ কমফোর্টেবল। রুমে কিন্তু লাইটসও যথেষ্ট ছিল। লিটল ইন্ডিয়ার যে এরিয়াটা আমাদের কিন্তু উইন্ডোর বাইরে দেখা যাচ্ছিল, আর দেখে বেশ ভালোই লাগছিল। সবাই তো লিটল ইন্ডিয়াতে এসে ইন্ডিয়া থেকে থাকার ট্রাই করে, বিকজ এখানে নানান ধরনের ইন্ডিয়ান ফুড অপশনস থাকে, প্লাস মার্কেট এরিয়াও খুবই কাছে। আর এটা ছিল এই হোটেলেরই রেস্টুরেন্ট এরিয়া। এই রেস্টুরেন্টের কিন্তু নানান ধরনের বাফে মর্নিং ব্রেকফাস্টের অপশন থাকে, যেটা আমাদের রুমের সঙ্গে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে আপনারা দেখলেই বুঝবেন যে এখানে ওয়াইড স্প্রেড অফ ব্রেকফাস্ট ছিল। আমরা খুবই এনজয় করি, ফুড কিন্তু যথেষ্ট ভালো ছিল। ওভারঅল আমাদের কিন্তু এখানে থেকে বেশ ভালো লেগেছিল। সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি একটু শেয়ার করি, যাতে আপনারাও যদি কোনোভাবে কনফিউজ থাকেন যে সিঙ্গাপুরে এসে কোথায় থাকবো, তো এটা কিন্তু একটা ভালো অপশন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।